এটার দাম কত এগুলো ব্যাগের দাম? 5360। চায়নার কিভাবে বোঝা যাবে? এটা আমাদের হাজারিবাগের না চায়নার, এটা বুঝবে কি? তা আপনি রাখেননি কেন? এটা তো রাখতে হবে তো। একটু একটু সামনে আসুন প্লিজ। আপনাদের এই যে এই ব্যাগ তারপর কাপড় এগুলো দেখিও চায়না আপনারা ইম্পোর্ট করেন নিজেরাই? হ্যাঁ, কাগজ আছে ইম্পোর্টারের? এগুলো অফিসে থাকে। যে কাগজগুলো বিস্তারিত সব অফিসে থেকে আমাদের হচ্ছে ব্যাগ ট্যাক্স রিটার্ন দিয়ে এগুলো থাকে। এটার দাম কত এগুলো ব্যাগের দাম? হচ্ছে ওয়ালেট সহ ভিতরে না 5360 ভিতরে 5360। চায়নার কিভাবে বোঝা যাবে? এগুলো মেক করে চাই না। সেটা কিভাবে বুঝবে একজন কাস্টমার? কিভাবে বুঝবে এটা চায়না? মানে আপনি আসল দিচ্ছেন? না বলেন। এগুলো আসলে এটা আমাদের হাজারিবাগের না চায়নার, এটা বুঝবে কি? এগুলো চাই না 100%। কিভাবে মানে এটা কিভাবে কি? এটা কি দেখে বুঝবে একটু বলেন? যে একটা কাস্টমার তো এসে দেখে শুনে নিবে না, তখন কি দেখে বুঝবে যে এটা আসলেই চায়না? আসলে এটা হচ্ছে ম্যাম যারা পারচেজ করে তারা এগুলো জানে যে এটা মেক করেই চাই না বাংলাদেশে। না, আমি আজকে পারচেজ করতে আসছি, আমি তো কিছু জানি না। আমি কিভাবে বুঝবো? বেকো ব্র্যান্ড হচ্ছে চায়না, এটা সবাই জানে। আর এগুলো শুনেন, তো আমরা চাইনা আমরা symbol দেখেছি কি যে মানে অনেকগুলো মেড ইন তো চায়না যেটা লেখা আর কি ওটা মেড ইন চায়না। হ্যাঁ, ওনাদের একটা কাছে থাকে না। ক্লাচগুলোতে থাকে মেড ইন চায়না লেখা, এগুলোতে এগুলো লেভেল থাকে না। এগুলো তো এখানে দেশেও তৈরি হচ্ছে। দেশে তৈরি তাহলে এই যে এই ব্যাগটা নিয়ে আসছেন না, এই ব্যাগটার একটু কাগজ দেখান যে এই ব্যাগটা যে আসছে। আবার 5000 টাকা বিক্রি করছেন, কত দিয়ে নিয়ে এসেছেন কথা বলে দেখেন দেখেন একটু। সবগুলো ব্যাগই কি বাইরে? সব চায়না সব চায়না ইম্পোর্টেড। তাহলে তো আপনাদের ইম্পোর্টারের কাগজ হ্যাঁ আছে। হ্যাঁ জুতো আমাদের তো স্যান্ডেলও? শুরু ম্যাম জুতোটা শুরু জুতো যেমন আমরা চায়না থেকে আমাদের নিজস্ব নামে করে আনি। কিন্তু এটা তো কোন দেশীয়, এটা লিখে দেয় কোন দেশের, এটা লিখে দেওয়ার কথা। লিখে দিতে বলা হয়েছে। হ্যাঁ, আর আরেকটা বলা হয়েছে যে কাগজ শাখায় প্রতিটা আউটলেটে থাকবে। বুঝতে পেরেছি। তাহলে আপনাদের নাই কেন বলেন? যেগুলো আমাদের আমরা যে ট্যাক্স দেই এগুলো আমাদের এখানে দেয়। দেখি দেখান তো কি কাগজ আছে না। ট্যাক্স এগুলো আমাদেরকে দেয় একটা অফিস শোরুমে। এগুলো রাখেন তাহলে ওই যে আপনার যে ইম্পোর্টারের কাগজ তারপর সেগুলো রাখেন না। একটু বলা হয়েছে না, আপনাদের দেয় না, আপনাদের তো বলা হয়েছে। এটা দিয়ে দেয় আর হচ্ছে কি কোনো এটা তো ভ্যাট জাতীয় রাজস্ব বোর্ড। সবগুলো সব আমাদের এখানে দেয়। আর আপনাদের লাইসেন্স? লাইসেন্সের বিল ওই যে ব্যাগগুলো দেখি কত করে প্রাইস, কত করে ওগুলো বলেন দেখি। 3300 টাকা ম্যাম। 3300। এগুলো তো লেখা থাকে মেড ইন চায়না ভিতরের পিস। এটা আপনি সব জায়গায় যান এই মেড ইন চায়না কি এখানে লেখা যাবে না? এগুলোতে লেখা যাবে কি না? তাহলে তো সবগুলোতে আমরা লিখে রাখতে হবে। না, এটা তো না। বিষয় হচ্ছে যে আপনি যদি ইম্পোর্ট করেন, ইম্পোর্টের কাগজ থাকবে, কাগজগুলো থাকে, অবশ্যই তারপর এখানেও লেখা থাকবে। এটাতে লেখা আছে কিন্তু ওটাতে লেখা নেই যে বড় ব্যাগগুলোতে মেড ইন চায়না লেখা আসে না, লেভেলটাতে থাকে না। প্রত্যেকটাতেই সেম। হয়তো বা আমাদের যে শপিং ব্যাগগুলো বা ভিতরে যে পেপারগুলো থাকে ওগুলোতে তাহলে আপনার পেপার দেখেন, ট্যাক্স থাকে। পেপার এটা দেখান অফিসে যদি আছে, চান। আমি কথা বলি। আপনারা মানে তো এখানে নিজেরা তো রাখতে হবে। জি 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 সাপোর্টিং ওগুলো পেপার রাখতে অফিসে হবে। আমি কথা বললে সব কাগজপত্র অফিসে রাখে। এই যে এগুলো এগুলো সব চাই না, এগুলো সবই চান। হিসাবে সব চাই না। মেড ইন চায়না কোনো রকম আপনার কথা বিশ্বাস করলাম কিন্তু কাগজ তো দেখাতে পারছেন না। এটা তো ম্যাম আমাকে যেগুলো দেয় আমি সব দেখাইছি। আর আমাদের এখানে তো কিছু দেয়নি, এখানে শুধু ভ্যাটের কাগজ। আপনার বিক্রি হয়েছে তাই ওইটার হ্যাঁ, ইয়েতে আপনি ভ্যাট দিয়েছেন, Trade সেটা license অন্য আর কোনো কাগজ তো আপনি দেখাতে যেগুলো পারছেন ইম্পোর্টের না। যে কাগজগুলো এগুলো আমাদের ওয়ার হাউসে থাকে আর কি, গুলশানে এটা আমাদের অফিস, ওইখানে সব থাকে। আমি ওর সাথে আপনাদের কথা আপনি বলেন এই ব্যাগগুলো এখানে বাংলাদেশে তৈরি হচ্ছে হ্যাঁ না? অবশ্যই হয়, বাট তৈরি হচ্ছে জি, কিনা জি, জি। তাহলে বলেন যে একটা কাস্টমার এসে কিভাবে বুঝবে যে এটা আসল আমি কিনছি? তার স্যাটিসফ্যাকশনের একটা বিষয় আছে কি, অবশ্যই অবশ্যই নিয়ে right। যাবেন। আর অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাম এগুলো সব চাইনিজ ব্র্যান্ড, তো আমাদের হচ্ছে মানে আমরা তো অনেক আগে থেকে শোরুম অনেকগুলো ভালো ভালো মার্কেটগুলোতে আমাদের শোরুম আছে, কিন্তু আমরা ওই ধরনের প্রোডাক্ট রাখি না যে আমরা বাংলাদেশে তৈরি হয়েছে ওগুলো সেল করে দিচ্ছি। এমন কোনো ব্র্যান্ড নাই বাংলাদেশে পাওয়া যায় না। আপনি একটু কষ্ট করে আমি আসছি যে এগুলো না, যে শোনো। কাগজগুলো ওগুলো আমাদের অফিস থেকে আমি কথা বলে কালেক্ট করে দিতে পারবো না, টাইম দিন। তা আপনি রাখেননি কেন? এটা তো রাখতে হবে তো। রাখেননি কেন? এখানে বিষয়টা হচ্ছে যে নাইকি বলেন, পুমা বলেন, যে কোনো কিডস আমি ফুটপাথ থেকে আপনাকে কিনে দিতে পারবো, হ্যাঁ অবশ্যই। পারবো না? তো ব্র্যান্ড তো এখানে বিষয় না। আমি ব্র্যান্ড জানলাম যেটা আছে, এটাকে সাপোর্টিং পেপারগুলি যদি থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম। ভোক্তা এসে চাইবে না, কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তর এসে চাইবে।
ভোক্তাদের জন্য নিরাপদ পণ্য, মানসম্মত পণ্য এবং প্রতিশ্রুত পণ্য নিশ্চিত করার দায়িত্ব আমাদের। জি তো আমরা যদি পেপারস দেখতে না পারি, আপনারা দেখাতে না পারেন, সেটা তো আসলে শাস্তিযোগ্য অপরাধ। জি জি অবশ্যই স্যার, আসলে এমন সিচুয়েশন কখনো করিনি, তো আমি এখন বলবো অবশ্যই আমি কালকের মধ্যে পেপারগুলো নিয়ে আসবো। কালকের মধ্যে পেপার কালকে পেপার থেকে, হ্যাঁ, অবশ্যই। আজকে থেকে, কালকে থেকে না, আজকে থেকে আমি পেপার কালকে থাকবে। আসতে পারেন। আমাদের কিন্তু প্রতিদিনই অভিযান আছে। অবশ্যই কাগজ আনতে পারবো, কারণ আমাদের তো সব এলসির মাধ্যমে আসবে। আমাদের যেহেতু 12টা শুরু, সেই এলসির পেপারগুলি আমরা দেখতে চাচ্ছি। সেটাই টাইম দিলে আমি এনে দিতে পারবো। টাইমের না, প্রতিদিনই অভিযান হয়। রাখবো না, আপনার এইটার নাম আমি কিন্তু আমাদের অন্য টিমগুলির সঙ্গে আমরা শেয়ার করব। জি জি অবশ্যই। তো এরা এসে যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের আর্থিক জরিমানার এইসব করবেন আপনারা। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে? আমি যতটুকু আপাতত সম্ভব ভ্যাট দিয়েছেন, এটা আমরা করলাম, কিন্তু আপনাকে এটা যে আসলে চাইনিজ প্রোডাক্ট এই বিষয়ে এটা সপক্ষ রাখবেন। আপনাকে আজকে সতর্ক করে যাচ্ছি, হ্যাঁ থ্যাংক ইউ এইটা সতর্ক করে যাচ্ছি, কিন্তু এর মানে এই না যে আপনি এটা রাখবেন না, না। না, আজকে অবশ্যই থেকেই রাখবো। রাখবেন, এটা পরবর্তীতে এসে তদারকিতে দেখা হবে। এছাড়াও এখানে কর্তৃপক্ষ আছেন সাথে, অবশ্যই হ্যাঁ? ম্যাম, অবশ্যই আমি ওনারা যেহেতু একটা যত মার্কেটে আপনি জি, জি, আছেন, জি, জি। ওনারাও এটা মনিটরিং করবে যে যত আপনারা দ্রুত রাখছেন সম্ভব কিনা। কারণ ওই এটা পেপারগুলো আমি এনে রাখবো, অলওয়েজ রাখবো আমার দোকানে, নেক্সট টাইম সমস্যা নেই। কি নাম আপনার? বিশ্বজিৎ, আচ্ছা, বিশ্বজিৎ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ম্যাম।